উনারা উনাগো কাম করব। আমরা যাই করি উনারা বাধা দিতেই থাকবো। আর আমরা সুযোগ পাইলে ওনাগো বাধা ভাঙতেই থাকবো। এমন কাও ঠিক কইছি না? জি না আমার চান্দু, ঠিক করেন। শুনেন, আমি আপনারে কই, আমি হইলাম এই বাড়ির বউ, আর এই বাড়ির বউ হিসাবে এই বাড়ির নিয়ম কানুন আদব কায়দা সবকিছু সমানভাবে বজায় রাখার আমার একটা দায়িত্ব আছে, বুঝছেন? দায়িত্ব পাইছি আমার এই বাড়ির দায়িত্ববান বধূ। জি। তো আপনার দায়িত্বের মধ্যে যে জামাইখানাও পড়ে, ওইটা কি মনে আছে? শোনো, আমি বলতেছিলাম কি, আজকে তো ক্যাম্পাসে সকলে আই, তাই তুমি যদি যাইতা সকলের লগে তোমার দেখা হইতো। তুমি না আর তোমার জামাইয়ের যে কি পরিমাণ সম্মান, গেলে এই সুযোগে একটু দেখা লইতা। সিনা শুনেন, যারা আমাকে বিয়েতে আইতে পারেনি তাগুয়া সবাই একবার আমাকে বাড়িতে দাওয়াত দেন, তাইলে তো আমার লগে দেখা হয়ে যাব, সাথে খাওয়ানো হয়ে যাব। আর একটা কথা ভালোভাবে মাথায় রাখেন, এই রিয়া যারে মন দিছে, তার মান সম্মান, তার সৌরভ চতুর্দিকে নাচরে কই যাইবে? আর তা নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে আমার রিমু সাহেব? শোনো রিয়া, পৃথিবীতে সকল সম্মান আর ভালোবাসা এক পাশে রাখো, আর আরেক পাশে তোমার জন্য আমার ভালোবাসা সম্মান এক জায়গায় রাখো। এবার বলো, কোনটার ওজন সবচেয়ে বেশি? আমার কবি সাহেব, আপনি কন্ত কোনটার ওজন বেশি? অবশ্যই আমার সোনামণি জানটা, বুঝো না? এই রিয়া, আমার দেরি হয়ে যেতেছে, আমি তাহলে যাই। হ্যাঁ সাবধানে যাও। ঠিক আছে, ওকে। মনে হয় একটু অসুবিধা করে ফেলাম। আরে না না আপা, কি কন, আপনি বসেন না। না, আমি বসতে আসি নাই, একটা অনুরোধ করতে আসছি। কি কোন আপা, আপনি আমারে অনুরোধ করবেন কেন? আপনি করবেন আমার আদেশ। আরে না না, তুমি হইছে এই বাড়ির নয়া বউ, সব কিছু এখনো তোমার কাছে নতুন। আগে কিছুদিন পার হোক, তারপর না হয়। জি আপা, আপনারা তো আসেনি, আমার সব কিছু দেখায় বুঝাই দিয়েন, সব কিছু শিখা যাবো। অহন কন, আপনি কি কইতে আইছিলেন? না মানে, কেমনে যে কই তোমারে, আমি নতুন বউ মানুষ, আমি না হাতে ব্যথা পাইছিলাম, মানে আমার আর কি কয়টা কাপড় ছিল, এই বেশি না 7-8টা কাপড় ছিল। Next level, well done, side by side, fridge. মানে তুমি যদি একটু কষ্ট করে ধুইয়া দিতা। কি যে কন না আপা, আমি থাকতে আপনার এগুলো নিয়ে ভাবার কোনো কারণ আছে? কোনো সমস্যা নাই, আপনি আমারে দিয়েন, আমি আপনার সব শাড়ি কাপড় সুন্দর করে ধুয়ে দেব। এই খুব ভালো করছো, আমারও একটু ঝামেলা হয়ে গেছে, কদিন ধরে এই শার্টটা ধুমু করতেছি, তোমার বোন রোদ দিতে পারতেছি না, এই শার্টটা একটু ধুইয়া দিও, একটু দামি শার্ট তো, দেখো যেন ই না হয়ে যায়, ওই যে ছিঁড়া যেন না যায়, ধরো ঠিক আছে। আর এক কাজ করো, প্যান্টটা যদি একটা আচ্ছা থাক, শার্ট তোমার ধোয়া হবে না। আমি যে রূপনগর নাচাবো